আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে এখানে অনেক ছাত্রছাত্রীদের সমাগম। এখানে আমি একটি ভ্রাম্যমাণ লাইব্রেরি করতে পারি, সেজন্য আমি এখানে উদ্যোগ নিয়েছি। শিক্ষার্থীরা যেন সবসময় জ্ঞান চর্চা করতে পারে, সেই জ্ঞান চর্চায় যেন বাংলাদেশকে যেন আলোকিত করতে পারে, সেজন্য আমাদের এই উদ্যোগ। বাংলাদেশের যেন সঠিক ইতিহাস যেন তারা জানতে পারে। বিগত 17 বছরে তাদেরকে অনেককে ভুল বোঝানো হয়েছিল। আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে দক্ষিণ পাশে রাজশাহী সরকারি সিটি কলেজ, উত্তর পাশে রাজশাহী সরকারি কলেজ এবং পশ্চিমে রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়। এখানে অনেক ছাত্রছাত্রীদের সমাগম। এখানে আমি একটি ভ্রাম্যমাণ লাইব্রেরি করতে পারি, সেজন্য আমি এখানে উদ্যোগ নিয়েছি। ছাত্রছাত্রীরা দেখি অনেকে বসে থাকে এখানে, সেক্ষেত্রে তারা বসে না থেকে আড্ডা না মেরে এখানে যদি একটি লাইব্রেরি করে দিতে পারি তাহলে তারা জ্ঞান চর্চা করতে পারবে, সেটা সবার জন্য ভালো হবে। বই পড়লে জ্ঞান অর্জন হয় ইনশাল্লাহ, সেজন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি। আপনারা জানেন যে আমরা এখানে ওয়াইফাই জোনের একটা আওতায় নিয়ে এসেছি, যে এখানে অনেক ছাত্রছাত্রীর এখানে সমাগম। তারা যেন বিভিন্ন চাকরিজাত সুবিধার্থে তারা এখানে সিভি ড্রপ করতে পারে, তারপরে আপনার বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ের যেন তারা এখান থেকে করতে পারে, তারা যোগাযোগের ব্যবস্থাটা ভালো করতে পারে। সেই জন্য আমরা এখানে ওয়াইফাই ও আওতায় নিয়ে এসেছি, জোন নিয়ে এসেছি এখানে। তার পাশাপাশি আমরা এখানে জ্ঞান চর্চার জন্য একটি ভ্রাম্যমাণ একটা লাইব্রেরি করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। শিক্ষার্থীদের জন্য আমরা চাইছি যে শিক্ষার্থীরা যেন সবসময় জ্ঞান চর্চা করতে পারে, তারা যেন সেই জ্ঞান চর্চায় যেন বাংলাদেশকে যেন আলোকিত করতে পারে, সেজন্য আমাদের এই উদ্যোগ। যেহেতু রাজশাহী শিক্ষানগরী, সেজন্য আমরা শিক্ষার দিকে একটু বেশি দেখছি আর কি। আমরা এখানে প্রথমত বই রাখতে চাচ্ছি, বাংলাদেশের যেন সঠিক ইতিহাস যেন তারা জানতে পারে। ইতিহাস বইগুলো থাকবে এবং আমাদের মহান স্বাধীনতা ঘোষক বৈদুল গ্রন্থের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বই থাকবে, আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ারও বই থাকবে এখানে। তারা সঠিক ইতিহাস জানবে, বাংলাদেশের সঠিক ইতিহাস সম্পর্কে তাদেরকে জানানো দরকার। কারণ বিগত 17 বছরে তাদেরকে অনেককে ভুল বোঝানো হয়েছিল, কারণ অনেকেই জানে না যে মহান স্বাধীনতার ঘোষক কে, তাই না? তারা যেন সঠিক ইতিহাস জানতে পারে, তারা এটাও জানতে যেন পারে এই বাংলাদেশের জন্য বারবার কারা নির্যাতিত হয়েছে আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সম্পর্কে জানবে। কারণ তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি, তার বইও রাখা হবে এখানে। মাওলানা ভাসানীর বইও থাকবে এখানে। এবং সাধারণ ছাত্রছাত্রীরা যারা অনার্স মাস্টার্স করে বেকার বসে আছে, তাদের জন্য বিভিন্ন রকম বিচিত্রা চাকরি নিয়োগের যেগুলো বইগুলো পাওয়া যায়, সেই বইগুলো আমরা এখানে রাখবো লাইব্রেরিতে। এবং ছোটদের গল্পের বই থাকবে, পেপার পত্রিকা তো থাকবেই সাথে। এর অনেক জ্ঞান চর্চার বই এখানে রাখা হবে ইনশাল্লাহ, এটা আপনারা দেখতে পাবেন। শুধু লাইব্রেরি নয়, সাথে আমাদের সুপে পানির ব্যবস্থা করছি সাধারণ ছাত্রছাত্রী এবং সাধারণ জনগণ, সে সাথে রিক্সাওয়ালা, শ্রমিক ভাই সকলের জন্য যেন এই সুপে পানি খেয়ে একটু বিশ্রাম নিতে পারে, সেজন্য আমাদের এই ব্যবস্থা।